বলতে এলাম এই যে বর্তমানে যে নোংরামোটা ওয়াইটিতে ছড়িয়ে আছে, মানে অনুরাধা মেনন আমার একজন খুব সুন্দর বিশিষ্ট দর্শক, মানে শুভ মনস্ক, শিক্ষিত, বুঝতে পারছো, উচ্চ শিক্ষিত। এই মানুষটি একটা জায়গায় লিখেছেন জাস্টিস ইজ সার্ভড। এক্স্যাক্টলি, এত দিনে কর্মফল মানে স্ট্রাইক করছে, কর্মা স্ট্রাইক করেছে, কারণ মেয়েদের সতীত্ব বেঁচে এরা খায়। ওয়াইটিতে আজকে এদের সতীত্ব ঘুরে বেড়াচ্ছে, সতীত্ব বিক্রি হচ্ছে ওয়াইটিতে, বুঝতে পারছো, এদের সতীত্ব কিলো দরে বিক্রি হচ্ছে, এবং নিজের সতীত্ব বেচা টাকাটাও কিভাবে নিজের পকেটে পুড়তে হয় এটা ঝম্পা মাসির থেকে কে বেশি জানে। মানে চোখের জল যখন কন্টেন্ট, হ্যাঁ আমি তো চরিত্রহীন, হ্যাঁ আমি তো বিশ্বাসযোগ্যতা রাখতে পারিনি, চোখের একটু কাঁচা লঙ্কা ঘষে জল নিয়ে এলাম। ব্যাপারটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা রাখতে পারোনি, সেটা ইপু দিদির কমেন্ট বক্স থেকে তোমার কণ্ঠস্বরে আমরা শুনছি। বরঞ্চ প্রিয়া, ওই যে দর্শকটি, উনি বিশ্বাসযোগ্যতা রেখেছেন, উনি শুধু ওইটুকু তুলে দিয়েছেন। তাও কখন? ইপু দিদি যখন থ্রেটেন খেয়েছিল ডাস্টবিন বুড়ির কাছ থেকে। এরা মুখে একরকম, মুখে মারিতং জগৎ করবে, আর আড়ালে সিন্ডিকেট চালাবে। সিন্ডিকেট কিরকম, কত দর্শক এদের সঙ্গে ফোনে অ্যাটাচ, বুঝতে পারছো? সেসব দর্শকদেরও কিন্তু বিশ্বাসযোগ্যতা রাখে না, কেউ ছেলে কি মেয়ে কে ট্রান্সজেন্ডার সব বলে দিচ্ছে। মানে দর্শকরাও যে নিজেদের একটা আড়ালে রাখবে, সোশ্যাল মিডিয়া থেকে বাঁচিয়ে রাখবে, তার উপায় নেই, বুঝতে পারছো? মিথ্যেবাদী, দোগলামো, এইটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক। এবং বুক ঠুকে বলে আয় আমা দোগলা, আয় আমা খোগলা, এর বুক ঠুকে এরা বলছে। তো জাস্টিস ইজ সার্ভড। মেয়েদের চরিত্র বিক্রি করে এরা খায়। টিনা চান করতে গেছে, টিনা পরপুরুষের সাথে ঘুরতে গেছে, ওর মা বলছে চান করতে গেছে। আচ্ছা, আগের ভিডিওতে তো একটা কথা বলা হয়নি, ওই সেই কাটি বুড়ি, তোমাদের মনে আছে? বাড়িওয়ালার যখন ব্যাপারটা বেরোলো, বাড়িওয়ালার বউ বলেছিল না আপনারা পেছনে কাঠি করে খান, একজনকে বলেছিল, কল রেকর্ড বেরিয়েছিল, তার ভিডিওতে একটা থাম্বনেল পেয়েছে, থাম্বনেল দিয়েছে, সেটা হচ্ছে, ভিডিও আমি দেখিনি, টিনার মা 12 মিনিট 32 সেকেন্ডে কি বললো। টিনার মার দুটো চ্যানেলই আমি দেখে এলাম, ইদানিং যে বেশ কয়েকটা ব্লগ দেখলাম, ইদানিং যে ব্লগগুলো উনি দিচ্ছেন 12 মিনিট অবধি উনি পৌঁছচ্ছেনই না। কিন্তু এগুলো হচ্ছে লোক ঠকানো ব্যাপার, ঠিক যেরকম ছাগল হ্যাঁ হ্যাঁ করেছিল না, যে ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম ভক্তিবাবুর বিয়ে হচ্ছে, বুঝতে পারছো? তারপরে ভেতরে কি বলছে, ভিডিও ক্লিপ দিলে তো স্ট্রাইক আসবে, সুতরাং বেচারামের ভিডিও দেখতে যাও। মানে ওই যে টাইম ফ্রেমটা, টাইম স্লটটা মেনশন করে দিল, ওটা ওর অথেন্টিসিটির প্রমাণ। দর্শকরা দৌড়ে 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 যাবে। ঠিক যেরকম পচা আলু দেওয়া সমোসা বিক্রি হয়, যে ঠিক যেরকম পচা ছোলা মেখে ফুচকা বিক্রি হয়, গোলগাপ্পা বিক্রি হয়, ঠিক সেই রকম পচা জিনিস দিয়ে এরা ওয়াইটিতে রাজত্ব করছে, সিন্ডিকেট চালাচ্ছে। কিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা এরা সবাই মাকড়সার মতো জড়ে আছে ভেতরে, বুঝতে পারছো? এবং কিছু দর্শক ছাড়া আছে, ওই তো শুনলে 49 তোমার প্রিয়াকে দিয়ে মিলিকে ফোন করিয়েছিল, এবং মিলির সঙ্গে কি কথোপকথন হচ্ছে সেটা কল রেকর্ড হিসেবে চেয়েছিল, বুঝতে পারছো ভেতরটা এদের কি। এবং এই দর্শকগুলোর সঙ্গে যোগাযোগ কেন করে রাখে, কারণ কমেন্ট বক্সে এই দর্শকগুলো কন্ট্রোল করবে। কেউ যদি আয়না দেখাতে আসে তাকে বাপ মা তুলে গাল দেবে, নানা রকম কাণ্ড করবে। এই দর্শক, এই যে আজকে তোমার মানে কি নাম 49 চোখের জল বেচতে এসছে, সেই চোখের জল বেচাটাকে সাপোর্ট করছে কে? ঝম্পা দাস। এই ঝম্পা দাস তোমার বাচ্চার বাবার বিশিষ্ট দর্শক, এবং এই নোংরাগুলোর বিশিষ্ট দর্শক। খুকু, ঝম্পা দাস, এদের তোমরা খুঁজে পাবে ওখানে। এরা সবাই ভেতর ভেতর হয়তো, কিন্তু পরন্তু কানেক্টেড আছে। দর্শকদের কন্ট্রোল করে, দর্শকদের সঙ্গে একটা চক্র, মানে একটা পুরো মাকড়সার ছাতার মতো একটা চক্র বানিয়ে এরা নিজেদের চ্যানেল গ্রো করতে চাইছে। কিন্তু এইভাবে চ্যানেল গ্রো হয় না। কারণ কি হচ্ছে, আজকে কোনো দর্শক, ধরো আমি সাপোজ একটা নাম নিলাম মধুমালা, এই নামটা তো ওয়াইটিতে নেই। মধুমালা বা মধুমন্তী মৈত্র একজন ছিলেন না, মধুমালা ধরো আজকে তোমার ওই 49-এর দর্শক, সে এসে ধরো আমার কমেন্ট বক্সে, বা যে 49-কে পছন্দ করে না, মিলি বা সঞ্জয় ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্ট করলো, ওই দুটো অন্য দর্শক গিয়ে কিন্তু তোমার 49-কে বলবে, 49 ভিডিওতে গাল দেবে মধুমালাকে, এবং কমেন্ট বক্সে এরা দুজন যাচ্ছে তাই করে গাল দেবে। কেন? একটা দর্শক সে তো অনেককেই দেখতে পারে, তোমাকেও দেখতে পারে, আমাকেও দেখতে পারে, পারে না দেখতে? দেখে সে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ গ্রো করবে। সে হয়তো জানছে যে 49-এর পয়েন্ট অফ ভিউটাও শুনি, আর 49-এর এগেনস্টে কি বলছে সেটাও শুনি। তাহলে এই যে দর্শকদের গতিবিধি, এটাও কিন্তু কন্ট্রোল করছে এরা। সেদিন ডাস্টবিন বুড়ি দেখলাম যে দুজন দর্শকের নাম করে বলছে যে এরা দুজনের সঞ্জয় ভাইয়ের লাইভে কি অ্যাক্টিভ ছিল এরা দুজন, অথচ এরা কি দোগলা দেখো, আমাদের এখানে এসেও কমেন্ট করে, এতে দোগলার কি আছে? প্রজাপতি বলে একটা আইডি থেকে আমায় বলেছিল যে তোমাকেও দেখি আর গুপ্তিকেও দেখি, তোমাকেও ভালো লাগে, গুপ্তিকেও ভালো লাগে, লাগতেই পারে, লাগতেই পারে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে তোমাদের ওইটা বললাম যে টিনার মায়ের কমেন্ট বক্সে 12 মিনিট 39 সেকেন্ডে টিনা কার সঙ্গে প্রেম করছে সেটা দেখা গেছে। টিনার মায়ের ভিডিও ইদানিং 12 মিনিট অবধি পৌঁছয়নি বহু ব্লগে, বুঝতে পারছো? আচ্ছা, টিনার মায়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট পেলাম যে অমাবস্যা এসছে টিনার শ্বশুর বাড়িতে। মানে এদের মাথাটা খারাপ না, মাথাটা নোংরামো করতে করতে গোড়ালিতে চলে এসছে। মানে
অমাবস্যা এসছে টিনার শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি মেয়েকে তো ভয় পায়, মেয়ের টাকায় সংসার চলছে। তো ভাই তোর মেয়ে কি তোকে খেতে দেয় না, বা তোর মেয়ে তোকে পোছে না? না, বা এমন শ্বশুর বাড়িতে বিয়ে দিয়েছিস যে তোর মেয়ের শ্বশুর বাড়ির লোক তোকে একটা টাকা দিতেও বা একটা গামছা কিনে দিতেও মানে রাজি হয় না। তো যাই হোক, মেয়ের টাকায় চলছে, তো নিজে তো কুকীর্তি করে বসে আছে। আজকের সমাজে একটি পুরুষ যদি একটি নারীকে ছেড়ে দেয়, নারীটিরই দোষ। তার স্বামী বাড়ি আসছে না, এখানে মেয়েটির কুকীর্তি কোত্থেকে প্রমাণিত হচ্ছে? টিনার মায়ের কুকীর্তির প্রমাণ কোথায়? বুঝতে পারছো? আজকে 49 কেন বললাম জাস্টিস ইজ সার্ভ। 49 ওর নিজের পায়ে কুড়ুল নিজে মেরেছে। ও যেখানে জানছে যে ও টুটিটা ধরা আছে বিভিন্ন দর্শকের কাছে, বিশেষ করে এই ফ্যামিলি জোনের কাছে। ফ্যামিলি জোনকে দিনের পর দিন, মিঠুকে দিনের পর দিন নোংরা নামে রেখেছে। এরা ভেবেছে আমরা যা খুশি করব, আমরা এত নোংরা লেভেলে নামতে পারি, কাউকে কুত্তার বাচ্চা বলে দেবো। কিন্তু আমি যে গাটার ছাপ নরকের কিটের বাচ্চা, নরকের কিট, গাটার ছাপ নরকের কিট, সেটা কিন্তু কেউ বলবে না। আমার অকাত, আমার নগ্নতা কেউ ভিডিও করে দেখাবে না। ব্যাপারটা হচ্ছে ওর নগ্নতা নিজে দেখিয়ে দিল, কারণ ও এগুলোকে কন্টেন্ট করতে গেছিল। এরা অ্যাকচুয়ালি মানুষের সতীত্ব বিক্রি করে, টিনা সতীত্ব বিক্রি করে, এখন নিজেরও সতীত্ব বিক্রি করতে এসছে। আজকে দেখো এদের সতীত্ব ওয়াইটিতে কিলো দরে বিক্রি হচ্ছে। এখানে একটা জিনিস দেখো, মানে সেই ইপু দিদির ক্ষেত্রে এটা দেখেছিলাম। ইপু দিদি যখন তোমার সেই সৌমালির কাছে স্ট্রাইক খেলো, সেই স্ট্রাইক খাওয়াটাও কন্টেন্ট করে পয়সা তুললো। তুমি এত বড় ব্লগার, তুমি আমাকে ওয়ার্নিং দিতে পারতে, মানে সৌমালির ফটো লাগাবে, সৌমালিকে ট্যাগ করবে, করে ওর নিন্দে করবে, বাজে পিসি, কেমন বোন বলে নিন্দে করবে। সৌমালি এটা মাত্র কপিরাইট স্ট্রাইক দিয়েছিল, যেটা 3 মাসে উঠে যায়। তোমাদের কি মনে হচ্ছে এত বড় ইউটিউবার সে জানে না যে কপিরাইট স্ট্রাইক মাত্র 3 মাসে উঠে যায়? ওইটাই তো ওয়ার্নিং। বুঝতে পারছো? সৌমালি হয়তো ব্লগ দেখেও না, কেউ গিয়ে বলেছে যে তোমাকে এরকম ভাবে বলছে। যেমন ঠিক ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে পুষে বেচারাম বলাচ্ছিল, যখন বাজে পিসি দিনের পর দিন সৌমালিকে উস্কাচ্ছিল, ঠিক যেভাবে 49 প্রিয়াকে উস্কেছে, ফ্যামিলি জোনকে উস্কেছে। তুমি যখন জানছো ফ্যামিলি জোনের সাথে তোমার এত বড় একটা ভেতরে গন্ডগোল, মানে তোমার যে নগ্নতা ফ্যামিলি জোনের হাতে রয়েছে, তুমি কনফিডেন্টলি ডাস্টবিন বড়ির সম্বন্ধে, ডাস্টবিন বড়ির আসলিয়াতটা বলে দিচ্ছ। সেই জিনিসটা জানার পরেও এরা ফ্যামিলি জোনকে মানে ওয়াইটিতে যা নয় তাই জল ঢোড়া, মিঠুকে বিষাক্ত সাপ বলে দিচ্ছে। দেবার পরেই ফ্যামিলি জোনের সঙ্গে ফোন করেছিল, সেখানে এই ঝম্পা মাসি বলছে কই আমার সঙ্গে প্রিয়ার এত আমার উপর রাগ, কই আমি তো বুঝতে পারিনি। তখন ডাস্টবিন বড়ির পাশ থেকে ফোরম কেটেছে ওই ভিডিওটার জন্য, বলি চুপ করে গেছে। এইটা নিয়েই আমার আজকের ভিডিও, যে এদের এই যে বলে না আমার কাছে ওর কিছু বন্ধকি নেই, ওর কাছে আমার কিছু বন্ধকি নেই, তোদের নিশ্চয়ই কিছু বন্ধকি আছে। কারণ কি, একটা জিনিস দেখো, এই গুপ্তি দেবনাথ বলে না, গুপ্তি দেবনাথকে সব কথা বলা যাবে না, এই গুপ্তি দেবনাথ এমন এমন কমেন্ট পিন করে যেটাতে স্পষ্ট লেখা আছে যে ঝম্পা মাসি একটা লায়ার, মিথ্যেবাদী, দোগলা, চরিত্রহীন, বাজে চরিত্রের মেয়ে, এবং ওর জন্যে তোমার চ্যানেলটার ক্ষতি হচ্ছে, তোমার গায়ে কাদার ছিটে লাগছে। এইটা কিন্তু তোমার গুপ্তি অসুরনাথ বলছে না মুখে, কিন্তু এই অসুরনাথ এটি পিন করে দিচ্ছে। ওদিকে ঝম্পা মাসির ভিডিওতে দেখো, ঝম্পা মাসি বলছে যে আমি তো চরিত্রহীন, আমি তো বিশ্বাসযোগ্যতা রাখতে পারি না। সেটা তো প্রুভেন, সেটা তো প্রমাণিত হয়ে গেল। 2 নম্বর হচ্ছে আমার জন্য তোমার চ্যানেল ক্ষতি হচ্ছে, গুপ্তি দিদি ভাই তুমি কিন্তু আমাকে আর সাপোর্ট করবে না বলে এক গাদা জল চোখে নিয়ে ভিডিও করলো। মানে নিজের নোংরামোটা, নিজে জুতোর বাড়ি খেয়েছে, সেটাও কন্টেন্ট করে 2 পয়সা পকেটে তুললো। মানে নিজে সেই জাঙ্গিয়া বেচে পয়সা তোলা, বলে না আন্ডারওয়্যার বেচে পয়সা তোলা, এরা হচ্ছে সেই লেভেলের লোক। মিথ্যেবাদী আমায় বলো, দোগলা বলো, আমি তো ধান্দাবাজি করতেই এসছি, আমি তো জাঙ্গিয়া বেচে 2 পয়সা কামাতেই এসছি। বুঝতে পারছো? মানে নিজেদের লাইফের ফ্রাস্ট্রেশন এবং নোংরামোটা পুরো বেচতে আসে সেই ধরনের পাবলিক কেনে। মানে ইপু দিদিও স্ট্রাইক খাওয়াটা বেচে দিল। বুঝতে পারছো? টিনাকে দেখো, ভদ্রবাড়ির ভদ্র মেয়ে কিরকম, ও কিন্তু তার শ্বশুর বাড়িকে বেচেনি। ঠিক যেরকম মুখ খুলেছিল, কারণ লাভ বাইট বললে মুখ খুলতে বাধ্য তুলিকা, লাভ বাইট বললে তাকে বেশ্যায় পরিণত করে দিচ্ছে। ওইটুকু মেয়ে, তার তো আবার বিয়ে থা হবে, রিলেশনশিপ হবে। সে বলে দিল যে আমার এক্সিমা আছে, সে পায়ের দাগও দেখিয়েছে। তারপর তার বাড়িতে তোমার পার্টির লোক পাঠিয়েছে যে তুই মুখ বন্ধ কর, না হলে তুইও মুখ বন্ধ কর, আমিও মুখ বন্ধ করছি, তুই ডিলিট কর, আমি ডিলিট করছি। তুলিকা ডিলিট করে দিল, কিন্তু উজ্জ্বল ডিলিট করেনি। শুধু তাই নয়, তুলিকা এখানে বলছে যে আমি এটা স্টপ করলাম কারণ আমি এগিয়ে যেতে চাই, আমার বয়স্ক ঠাকুমাকে নিয়ে, মাকে নিয়ে আমি থাকি। টিনার ক্ষেত্রেও এটা, কিন্তু টিনা এগিয়ে যেতে চায়। টিনা কিন্তু নোংরামো করেনি, পরিবার বেচেনি, কিন্তু বেচারাম দেখো এই ডিভোর্স কেসটাকেও এখনো বেঁচে যাচ্ছে, এখনো চেটে যাচ্ছে। এই নোংরামোটা দিয়ে 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 যতটুকু ভিউ কামানো যায়, এই এদের মতো দেখেছো, মানে পচা জলে শ্যাওলা জমে, বার্ড অফ দ্য সেম ফেদার্স ফ্লক টুগেদার, একই ধরনের একই রঙের পাখিরা একসঙ্গে থাকে। বেচারাম ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে বসিরহাটে যাচ্ছি, থাম্বনেল দিল। ব্যাপারটা হচ্ছে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কারণ ডিভোর্স কেসে টিনা সাইন করে এসছে। যদি কেসের কও বাকি থাকতো তাহলে টিনা দিল্লিতে বসে থাকতে পারতো না? পারতো কি? টিনা যে এইভাবে সবকিছু ছেড়ে দিয়ে জিতে যাবে, মানে সর্বস্ব হারিয়ে জিতে যাবে, এরা বুঝতে পারেনি। এইবার টিনার ইজ্জত বেঁচে খেয়েছে আজকে এই ঝম্পা মাসি এবং এই অসুরনাথকে সব কথা বলা যাবে না। কে হে তুমি? ও নাকি ডিস্টেন্স মেনটেন করছে সীমার সঙ্গে। সীমার সঙ্গে ডলার আর্ন করতে গেছিল না হসপিটালে,
ডলার কামাতে মনিটাইজেশন অন করে সীমার হাজবেন্ডের ব্যাপার স্যাপারগুলো বলেছিল। সীমার থেকে কিউআর কোড দিয়ে পয়সা আনা যাবে কিনা এইটা তোমার মানবাধিকার দিদিকে জিজ্ঞেস করেছিল। এবার কেস খেতেই এই ডিস্টেন্স মেনটেন করছে। আমাকে একটা ভিডিও করে বলেছিল, থ্রেটেন করেছিল যে এই সীমাকে নিয়ে ভিডিও করবি না, সীমাকে নিয়ে ভিডিও করবো আমরা। মানে সীমার ভীষণ একটা কোর গ্রুপ আছে, তার মধ্যে এই অসুরনাথ পড়ে। কিন্তু কেসের ভয়ে, সীমার সঙ্গে ঘনিষ্ঠতা কেসের ভয়ে একটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে সীমার পরকীয়ার ব্যাপারটা একটা লাইভে দেখা গেছে। ওই যে তোমার ওই চোখে কাজল পড়া যে জিনিসটা, ওইটা হট করে ব্যাক ক্যামেরা অন হয়ে গিয়ে দেখা গেছে। এবং এই কচি খোকা টিনাকে কেউ যদি বলে বাচ্চা মেয়ে, তাহলে ঝম্পা মাসির পেছন ফেটে একদম এত বড় হয়ে যায়। কিন্তু ঝম্পা মাসি, তার টিনেজার বাচ্চা আছে, সে কিন্তু কচি খুকি ইম্যাচিওর, এতটাই ইম্যাচিওর যে পরের সঙ্গে সে তোমার 49 চায়। বুঝতে পারছো? পরকে তোমার এরম করে ফটো দেখায়, একটা 2 বাচ্চার মা। এবার এদের ব্যাপারটা হচ্ছে এদের বাড়িতে থাকতে দিয়েছে, তাই এরা গলা উঁচু করে চোরের মায়ের বড় গলা ব্যাপারটাকে প্রুফ করছে। ছিম্পা মাসি নাকি এতই ইম্যাচিওর, এবং ছিম্পা মাসির সেই দুধু খাওয়া মুখে যখন দুধ একটু করে গড়ায়, সেটা মুছতে আসে ডাস্টবিন মাসি। অথচ আসল ব্যাপারটা শোনো, ওই যে যখন ঝম্পা মাসিকে এরা বললো যে তো মিথ্যেবাদী, ও চরিত্রহীনা, ও বিশ্বাসযোগ্য নয়, সেই কমেন্টটা পিন করে দিল তোমার গুপ্তি অসুরনাথ। গুপ্তি অসুরনাথ কি করলো, ওই কমেন্টটা পিন করে দিল। কারণ ওই কমেন্টে লেখা আছে যে ঝম্পার জন্যে তোমার গায়ে কাদার ছিটে লাগছে, এবং অনেকেই লিখছে আজকে ঝম্পার জন্য একটা বয়স্ক মহিলাকে লোকে উলঙ্গ করে ছেড়ে দিল। এবার ঝম্পার ইয়েতে হনুজা বলে এরা, না আমি নামটা ডিরেক্টলি নেবো কিনা বুঝতে পারছি না, নাহলে নাম বিকৃতি করার আমার কোনো রকম ইচ্ছে নেই। হনুজা অফিসিয়াল বলে একটা বাংলাদেশি আইডি আছে, এই নামটা তোমরা খুব শুনে থাকবে, বুঝতে পারছো? সেই আইডি থেকে ঝম্পার ভিডিওতে ওই চোখের জল বেচা, চোখের জল কান্না কন্টেন্টের, কান্নাকে কন্টেন্ট করেছে যে ভিডিওটায়, সেই ভিডিওতে একটা কমেন্ট এসছে, তোমাকে সাপোর্ট না করলে ওনার চ্যানেল কত গ্রো করেছিল, তোমাকে সাপোর্ট করার আগে ওনার চ্যানেল কত গ্রো করেছিল দেখবো তো। সেই কমেন্টটাকে পিন করা আছে। তার মানে তোদের একজনের কাছে কিছু তো বন্ধকি নিশ্চয়ই আছে। তোরা একজনকে মুখ ফুটে বলতে পারছিস না, অথচ কমেন্ট পিন করে, মানে যেখানে ঝম্পার এগেনস্টে কমেন্ট হচ্ছে যে ঝম্পার জন্য অসুরনাথের ক্যারেক্টারে দাগ লাগছে, সেটা পিন হয়ে যাচ্ছে। আবার ঝম্পাকে যখন বলা হচ্ছে যে তোমাকে সাপোর্ট না করলে ওর চ্যানেল কতটা গ্রো করেছে এর আগে বা গ্রো করবে আমরা দেখবো, এটা একটা মোটামুটি প্রমিনেন্ট আইডি থেকে কমেন্ট করা হচ্ছে, সেটা ঝম্পা পিন করে দিয়েছে। মানে দুজনের মনের কথাটা বলে দিচ্ছে। গুপ্তি বলে দিচ্ছে যে ঝম্পার জন্য আমার গায়ে দাগ লেগেছে, প্লাস আমি পরকীয়াকারীদের সঙ্গে গিয়ে বসে খেয়ে এসেছি। দেখো, বিরিয়ানি খেলো, চা খেলো, লেবুর জল খেলো, ভাড়মে গেল, দেখা করেছে, এটা তো ফ্যাক্টর। এখানে গুপ্তি বলতে বসেছে নাকি আমি তো বিরিয়ানি পছন্দই করি না। ভাই, দেখা করতে তো পছন্দ করিস, এবং তোর অকাতে কুলোয় না, তাই তুই অন্য কিছু গরম টরম করতে পারিস না, অন্য কিছু গরম করতে পারিস না, কারণ সেটা তোর অকাতে নেই। কিন্তু তুই দেখা করেছিস, সেটাই ঘটনা। অথচ তুই 2 বছর ধরে একটি মেয়ের সতীত্ব বেঁচে খেয়েছিস, আজকে তোদের সতীত্ব ঘুরছে, ওয়াইটিতে কিলো দরে বিক্রি হচ্ছে, 5 পয়সার বিক্রি হচ্ছে। তুই লোককে রেট লাগাস না, 4 আনা 8 আনা কিলো। আজ তুই কত টাকা কিলো রে? আমি আগেই বলেছিলাম না, তুই হচ্ছিস মাইনাসে কিলো। তোকে কেউ কিনতে গেলে না, সে দাম দিয়ে কেনে না, তাকে 2 টাকা দিতে হয়, তবে সে তোকে কিনবে। তুই হচ্ছিস সেই মাল। আজকে দেখ, তুই নগ্ন হয়ে এই বুড়ো বয়সে দাঁড়িয়ে আছিস, তোর এই ঝোলা শরীর দেখা যাচ্ছে। তো এইখানে একটা জিনিস দেখো, ঝিম্পার জন্যে ঝিম্পা মিথ্যে কথা বলেছে, কারণ গুপ্তির শাকে করাত হয়েছে। ঝিম্পা মিথ্যে কথা বলেছে, এটা বলতে বাধ্য যে ঝিম্পা কনফিডেন্টলি মিথ্যে কথা বলতে পারে, অথবা স্বীকার করে নাও যে ও কাজলার সঙ্গে দেখা করতে গেছিল। বুঝতে পারছো শাকের করাতটা? এটা ডিরেক্টলি বলবে না, কারণ দর্শক এক, প্লাস ভেতরে আরো নিশ্চয়ই খেলার কীর্তি আছে ডিয়ার ফ্রেন্ডস। নাহলে এটা কমেন্টগুলো পিন করছে, দেখো যেখানে বলছে যে ঝিম্পার জন্য ওর গায়ে দাগ লাগছে, সেটা পিন করে দিচ্ছে। আর ওদিকে হনুজা যখন বলছে যে ঝিম্পাকে সাপোর্ট না করলেই বা ওর চ্যানেল কত ওঠে, সেটাকে ঝম্পা মাসি পিন করে দিচ্ছে। অথচ এরা মুখে বলতে পারছে না, মানে কইতেও না পারি, সইতেও না পারি ঝম্পার মনের মধ্যে কতটা হিংসে এই অসুরনাথকে নিয়ে। কারণ ওই বড় চ্যানেল ঝম্পাকে পাত্তা দেয় না, বড় চ্যানেল পাত্তা দেয় এই গুপ্তিকে। গুপ্তির এগেন্স্টে ভিডিও করেই 5 চারটে চলে এসছে বহুবার, ট্যাপাটিনি ক্ষেত্রেও দেখেছো। এই ঝম্পা গুপ্তির পেছন না ধরে থাকলে এক্সিস্ট করবে না, বুঝতে পারছো? আর ঝম্পা, এই যে ঝম্পার কুকীর্তি গুপ্তি ঢাকে, কারণ গুপ্তির উপায় নেই। ঝম্পার কুকীর্তি না ঢাকলে গুপ্তির কুকীর্তি ঝম্পা ফাঁস করে দেবে, ব্যাপারটা বুঝতে পারছো? অ্যাকচুয়ালি ঝম্পা নোংরামো করে বেরিয়েছে, ও মোটেই একটা সতী নয়, অসতী মানুষ। এইবার কি হচ্ছে, ওর এই অসতীপনাটাকে ঢাকে তোমার এই গুপ্তি। এবং গুপ্তির অনেক এরম কেলোর কীর্তি ঝম্পার কাছে জমা আছে। অসুরনাথকে এরম বলা যাবে না, ওসব কথা বলা যায় না। আমি সীমাকে ভয় পাই না, তাই নাকি? সীমাকে ভয় পাস না? তাহলে তুই একদিনে জানলি সীমা পরকীয়া করে? তুই এতদিন জানতিস না? আমাকে ওয়ার্নিং করেছিলি সীমাকে নিয়ে তোরা কন্টেন্ট করবি। তোরা মানে কি, তোদের গ্রুপটা হোক্কা ওয়া গ্রুপ। আমি কেন কন্টেন্ট করছি, তাই না? প্রয়োজনে সীমার পাশে দাঁড়িয়েছি, আবার যেখানে প্রয়োজন হবে না সেখানে সীমার এগেন্স্টে বলবোই, কারণ ওর এগেন্স্টে বলার কথাই বেশি। কিন্তু কিছু কিছু জায়গার পাশে দাঁড়ানোর জায়গা আছে। বেচারাম যখন ওর থেকে পুরো সুযোগটা নিয়ে পুরো দোষটা ওর ঘাড়ে চাপিয়ে দেবে, তখন তো মানবো না। বেচারাম সমান দোষে দোষী।
তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটা জিনিস দেখো, গুপ্তি এবং ঝম্পার ব্যাপারটা হচ্ছে না পারি কইতে না পারি সইতে, মানে গিলতেও পাচ্ছি না ফেলতেও পাচ্ছি না। ঝম্পা তো আজকে হাইড করে দিল, চোখের জল কান্নাকে কন্টেন্ট করতে এলো। হ্যাঁ গো, কান্নায় কি দর্শক মোল্ড হয়? দর্শকরা এত পাগল আজকালকার দিনে, যেখানে উইমেন কার্ড, ভিকটিম কার্ড, এই সমস্ত কথাগুলো উঠে আসছে, এই জন্য এই ঝম্পা টাইপের নোংরাদের জন্যই তো উঠে আসছে। আজকে একটা পুরো দুটো পুরো বছর টিনার সতীত্ব বেঁচে খেলো, টিনাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে চান করতে গেলেও লোকে বলে পরপুরুষের সঙ্গে ঘুরতে গেছে। টিনার মায়ের ক্যারেক্টার আজকে দেখো, টিনার বাবা বাড়ি আসছে না, টিনার মাকে বলছে তুই কুকুরতি করে বসে আছিস কেন? আজকে কিছুদিন আগে যেমন বাঁজা হলেই লোকে বলতো মেয়েটি বাঁজা, এখন কিন্তু লোকে জানে যে পুরুষও ইম্পর্টেন্ট হতে পারে। পরপর মেয়ে হচ্ছে, মেয়েদের একবারই দোষ থাকে না, এক্স ওয়াই ক্রোমোজোমটা পুরুষের কাছে থাকে, মেয়েদের তো এক্স এক্স ক্রোমোজোম, মেয়েদের হাতে কিছুই থাকে না। নারী পুরুষ এই যে ভাগটা করবে, যে বাচ্চা পুরুষ হবে কি নারী হবে, এটা সম্পূর্ণ পুরুষরা ঠিক করে। এখন এত কিছু জানার পরও মূর্খের মতো একটা সম্পর্ক ভাঙলে পুরো দোষটা নারীকে কেন দেয়? কেন বলছে যে টিনার মা কুকীর্তি করে বসে আছে? কারণ এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর জন্য। এটা হচ্ছে একটা মানে কি জানো তো, মুরগির আগে ডিম, ডিমের আগে মুরগির মতো ব্যাপার। এই সমস্ত নোংরা ভিউয়ার্সদের জন্য এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরনারীর অন্য একটা মেয়ের সতীত্ব বেচতে আসে। গুপ্তি ওই আদবুড়ি ঝম্পা মাসিকে, মেনোপজের টাইম হয়ে গেছে ঝম্পা মাসি, সেই ঝম্পা মাসিকে ইম্যাচিওর বাচ্চা বলে তার এই পরকীয়াটাকে ভুল বলে চালিয়ে দিল। আর টিনার সতীত্ব বেঁচে খেয়েছে 2 বছর। আজকে এদের সতীত্ব মানে এইরকম কি বলবো, ঠোঙার মতো, সিঙ্গারার ঠোঙার মতো বিক্রি হচ্ছে এদের সতীত্ব। সেগুলোও কেউ কিনতে চাইছে না, থুতু ফেলে লোকে ফেলে দিচ্ছে। বুঝতে পারছো? কেউ বলছে হয়তো থাক, সেটা আমার ভিডিওতে বললাম না, আস্তে আস্তে আসবে। এটাকে বলে জাস্টিস ইজ সার্ভ। অনুরাধা বলেছে একদম ঠিক, জাস্টিস সার্ভ হয়েছে। এবং ঔদ্ধত্যটা প্রিয়া যেটা বলেছে ঠিক, ঝিম্পার ঔদ্ধত্য, কারণ ঝিম্পা তার নোংরামোর সাক্ষী অন্য লোককে করে রেখেছে। দর্শকদের হাতে যখন তার প্রমাণ রয়েছে, সে কি করে ভিডিও করে দিনের পর দিন মিঠুকে বিষাক্ত, মিঠুকে প্রিয়াকে জলঢোড়া বলতে থাকে, যেখানে মিঠু কিন্তু ডিরেক্টলি বলেছে তুমি ওকে একটা সুযোগ দাও, ওকে পার্সোনালি ফোন করো। ওকে পার্সোনালি ফোন করে জানাবার পরেও ওই ভিডিওটা করছে, যেটা গুপ্তি কিন্তু কায়দা করে যুগ্ম লাইফে বলে দিল টুক করে। গুপ্তি আর একটা কথা বলে দিয়েছে, ঝম্পার সঙ্গে যেটা মেকআপ লাইভ করতে এসেছিল, মানে করেছি বেশ করেছি, ঝম্পা হচ্ছে এইরকম, আমি উলঙ্গ বেশ করেছি, দেখ আরো দেখ ভালো করে, এই টাইপের মেয়ে ছেলে এরা। বুঝতে পারছো? তো ঝম্পা যেখানে গুপ্তির সঙ্গে ভিডিও করছে এবং নছল্লাপানা করতে এলো, আমার এই অপরাধটাকে কি তুমি মাফ করবে? গুপ্তি বললো আমি অনেকদিন আগে মাফ করেছি। তো কমেন্ট কি পিন করছে, এই অপরাধটা মাফ করলে গুপ্তি তো পুরো নগ্ন হয়ে বসে আছে, তার পয়েন্ট অফ ভিউ এর কোনো জোর নেই, কারণ সে পরকীয়ার এগেস্টে ঝান্ডা তুলছে। কখনো তোমার শোকে গ্রিল করছে যে তুই মন্দিরাকে সাথ দিয়েছিস, কখনো টিনার তো চরিত্র বেচছে এরা, সতীত্ব বেচছে টিনার ভার্জিনিটি বেচছে এরা। বুঝতে পারছো? আজকে ল্যাটাদীপ্ত থেকে ফগলু ওই জন্য হচ্ছে, ফগলু থেকে তথ্য নিয়েছে, নিয়ে বেঁচেছে। অথচ আমার এগেন্স্টে ভিডিও করেছে, তুমি কন্টেন্ট নিয়েছো, তো তোরা নিস না কন্টেন্ট? তোরা নিস না? টিনার এই মাসে 20,000 টাকা রোজগার হয়েছে কোন একটা মাসে, সেটা একটা কন্টেন্ট ক্রিয়েটার জানলো কি করে? কারণ মিডিয়াটার একজন দর্শক আছে নিশ্চয়ই, হয়তো কিন্তু পরন্তু যে টিনার সঙ্গে কন্ট্যাক্টে আছে। বুঝতে পারছো? গেমগুলো এগুলো তো ভেতরের কথা জানতে হয় না, এগুলো দুয়ে ছাড় করলেই জানা যায় টিনার কোন মাসে কতটা রোজগার। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ভিডিওতে বলছে, তার মানে টিনা নিশ্চয়ই তাকে বলেনি, কেউ না কেউ বলেছে। আর টিনা যদি ফোন করেও থাকে, তাহলে টিনা নিজের রোজগার কাউকে বলবে না, কেউ বলে না। অনেক সময় স্বামী স্ত্রীকে তার বলে না তার কত রোজগার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখো, আর একটা জিনিস তোমাদের যেতে যেতে বলে দিই, ভিডিওটা এবার শেষ করবো। সেটা হচ্ছে গুপ্তি বুড়ি ওই দিন সেই ভেবাচাকা তো খেয়ে গেছে, প্রিয়ার ওই রকম আউটবাস্টে প্রচন্ড ভেবাচাকা খেয়ে গেছে, কিন্তু বলতে পারছে না, কারণ প্রিয়াকে চটালে হবে না, প্রিয়ার কাছে আরো মৃত্যুবান এদের আছে। এবং প্রিয়াকে নিয়ে ওইরকম একটা ভিডিও করার পর ঝম্পা বা তাকে ফোন করেছিল, তারপরে এরা এইটাই করে, এটা শুভ করে, কিন্তু নেগেটিভ ভিডিও করার পরই তাকে ফোন করে। তোমরা শুয়ের ভিডিওতে শুয়ের মুখে শুনেছো যে টিনাকে ফোন করেছিল নেগেটিভ ভিডিও করার পরই, টিনা এবং টিনার তৎকালীন বয়ফ্রেন্ডকে, ওই বৌদিবাজকে। তখন টিনা হাসতে হাসতে বলেছিল দিদি ভাই আমায় নিয়ে কিন্তু তুমি নেগেটিভ ভিডিও করলে, মনে আছে তো? তো যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা, এই অসুরনাথ বলছে সু যখন ফ্ল্যাটটা কিনলো, সু জানতো আমাকে এই কথা শুনতে হবে। তার মানে সু কি ফ্ল্যাটটা কিনেছে? 2 4 করো, একটা ফ্ল্যাটে 2 মাসের জন্য থাকা যায়? তা তো মিনিমাম একটা তোমার এগ্রিমেন্ট থাকে, মিনিমাম তো 11 মাস। তাহলে ওটা কার ফ্ল্যাট যে সু এইরকম যথেচ্ছাচার করবে, যখন খুশি যাবো, যখন খুশি চলে আসবো? একমাত্র নিজের ফ্ল্যাটে চলে। এবং গুপ্তি বলছে সু যখন ফ্ল্যাটটা কিনলো, ফট করে মুখ ফসকে বেরিয়ে গেছে। তার মানে ভেতরে বিরাট বড় ঘোটালা আছে, যার জল গরম হতো না, তার একসঙ্গে এত টাকা কোত্থেকে আসে? লটারি লেগেছে? তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সাবস্ক্রাইব করো, লাইক করো।